ছোটবেলা থেকে মা ঠাকুমাদের কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে আমরা প্রায় সকলেই বড় হয়েছি, কিন্তু সেই রাম আজ যখন রাজনীতির বিতর্ক আর তরজায়, তখন আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগে, রামের সঙ্গে আদৌ কি পশ্চিমবঙ্গ বা বাংলার কোনো যোগাযোগ আছে, নাকি এ শুধুমাত্রই এক নতুন ট্রেন্ড? রামনবমী নিয়ে এত মাতামাতিটাই বা কিসের? চলুন বিতর্কের চশমাটা সরিয়ে আজ এই ৩ মিনিটে বাংলার মাটির সাথে শ্রীরামের সেই আত্মিক এবং অটুট সম্পর্কটা একটু এক্সপ্লোর করে দেখি। বাঙালির সবচেয়ে বড় আবেগ হল দুর্গাপুজো, কিন্তু জানেন কি এই উৎসবের আদি প্রবর্তক স্বয়ং শ্রীরামচন্দ্র? কৃত্তিবাসী রামায়ণে আমরা পাই সেই অপূর্ব বিবরণ। রাবণ বধের জন্য শরৎকালে রামচন্দ্রের দেবী দুর্গাকে ১০৮টি নীল পদ্ম নিবেদনের কথা, যাকে আমরা বলি অকাল বোধন। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের ফাউন্ডেশনটাই তো তার হাত ধরে তৈরি। আবার বাংলার ভক্তি আন্দোলনের দিকে তাকালে দেখবেন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং রামলালা বা শিশু রামের সেবা করতেন। তার কাছে রামচন্দ্র ছিলেন ঘরের আদরের এক ছোট্ট সন্তানের মতো, যেখানে মিশেছিল নিখাদ ভক্তি আর বাৎসল্য প্রেম। বাংলার লোক সংস্কৃতির পরতে পরতেও জড়িয়ে আছেন তিনি। রামচন্দ্র কিভাবে ধর্ম বা গণ্ডির ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার অংশ হয়েছেন তা মেদিনীপুরের পিংলা গ্রামে গেলে বোঝা যায়। সেখানকার মুসলিম পটুয়াদের রুটিরুজি, প্রতিদিনের পেটের ভাত আসে এই রাম সীতার পটচিত্র এঁকে আর গান গেয়ে। ভাবা যায় ভক্তি আর শিল্পের কাছে ধর্মের কোনো দেওয়াল সেখানে নেই। অন্যদিকে বাঁকুড়ার ঐতিহ্যবাহী পুতুল নাচ হোক বা পুরুলিয়ার লাল মাটিদের রামায়ণের গল্প নিয়ে শ্বাসরুদ্ধকর ছৌ নাচ হোক, এগুলো তো বাংলার খাঁটি ফোক আর্ট। রাম এখানে পরম শ্রদ্ধার ঈশ্বর তো বটেই, পাশাপাশি তিনি অসংখ্য মানুষের বেঁচে থাকার রসদ আর লোকশিল্পের প্রাণ ভোমরা। আর আমাদের এই ছোট্ট তিলোত্তমা কলকাতার কথা বাদ দিয়ে কি করে? চৈত্র মাসের এই কাঠফাটা গরমে যখন আপনি বড় বাজার বা উত্তর কলকাতার রাস্তা দিয়ে যাবেন, দেখবেন এক দারুণ দৃশ্য। রামনবমী উপলক্ষে রাস্তার মোড়ে মোড়ে ব্যবসায়ীরা হাসি মুখে ক্লান্ত পথচারীদের ঠান্ডা মিছরির জল বা বেলের শরবত বিলি করছেন। এই উৎসবের দিনে সাধারণ মানুষের এই তৃষ্ণা মেটানোর রীতি প্রমাণ করে রামনবমী মানে শুধুই আরাধনা নয়, এ এক বিশাল মানবতার উদযাপন। এই ছোট্ট ৩ মিনিটের ভিডিওতে হয়তো রামের সাথে বাংলার সম্পর্কের মাত্র ২-৪টে দিকই তুলে ধরা গেল। বাংলার এই ইতিহাস, সাহিত্য আর লোক সংস্কৃতি নিজের মতো করে প্রমাণ করে দেয় রাম কতটা গভীরভাবে বঙ্গের মাটির সাথে সম্পৃক্ত। তাই রামনবমী বাংলায় কোনো নতুন সংস্কৃতি বা নিছক ট্রেন্ড নয়, এটি গভীর ভক্তি, লোকশিল্প আর মানবতার এক অসাধারণ মেলবন্ধন। শ্রীরামচন্দ্রকে পরম ভক্তির চোখে দেখা হোক বা বাংলার এক অবিচ্ছেদ্য লোক সংস্কৃতির অংশ হিসাবে, বাংলার মাটিতে তার শেকড় অত্যন্ত গভীরে। আপনার কি মত? কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের কমিউনিটির অংশ হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে।